এই পাখির বাংলা নাম হলো জল মুরগি পাখি। এদের ইংরাজি নাম কমন মুরহেন আর বৈজ্ঞানিক নাম গ্যালিনুলা ক্লোরোপাস। এদের গোত্রের নাম হলো র্যালিডে। এরা পান পায়রা বা ডাকাপ পায়রা নামেও পরিচিত। এই পাখিরা লম্বায় 30 থেকে 38 সেন্টিমিটারের হয়। ঠোঁটের গোড়া প্রবল লাল, অগ্রভাগ হলদেটে। মাথা ও গলা কালো রঙের হয়। পিঠ ও ডানা পিঙ্গল। ডানা বুজানো অবস্থায় সাদা ডোরা দেখা যায় এদের। লেজের ওপর কালচে, নিচের দিক সাদার ওপর কালোর ছাপ দেখতে পাওয়া যায়। এদের চোখের তারা লালচে। পা ও পায়ের পাতা সবুজাভ হলুদ। হাঁটুর ওপর লাল বলয় আছে। আর স্ত্রী ও পুরুষ পাখি উভয়কেই দেখতে একই রকমের হয়। এরা স্থানীয় প্রজাতির জলচর পাখি। এদের স্বভাব অনেকটা ডাহুক পাখির মতোই, যাদের আমরা ইংরেজিতে হোয়াইট ব্রেস্টেড ওয়াটার হেন বলি। এরাও তাদেরই মতো। ভারতবর্ষ ছাড়াও বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা আর পাকিস্তানে এরা বসবাস করে। শীত মৌসুমে আবার পরিযায়ী হয়েও অনেকে চলে আসে আমাদের দেশে। স্থানীয় প্রজাতির সাক্ষাৎ মেলে শীতেই বেশি। মৌসুমের অন্য সময়ও দেখা মেলে, তবে তুলনায় একেবারেই নগণ্য। যত্রতত্র দেখা যাওয়ার নজির এদের খুব একটা বেশি নেই। আমাদের আশেপাশে মানে হাওড়া কলকাতার আশেপাশে এদের ভালো সংখ্যাতেই দেখতে পাওয়া যায় বোটানিক্যাল গার্ডেনে, মানে শিবপুর বোটানিক্যাল গার্ডেনে। এছাড়াও আরো কিছু কিছু অঞ্চলেও এদের বেশ ভালো পরিমাণেই নজরে পড়ে। এই পাখিকে বোটানিক্যাল গার্ডেন ছাড়াও আরো কিছু জায়গায় দেখতে পাওয়া যায়, যেমন রাজারহাটে অথবা বারুইপুরেও এদের ভালো সংখ্যাতেই দেখতে পাওয়া যায়। সব থেকে বেশি এদের দেখা মেলে হাওড়া অঞ্চলে। আর এদের দেখতে অনেকটা ডাহুক পাখির মতোই। এদের ঠোঁটের গোড়া লাল বর্ণটা বাদ দিলে ডাহুক মনে হবে যে কারোর কাছেই। এই পাখিদের প্রধান খাদ্য হলো ব্যাঙাচি, ছোট মাছ, ঘাস, বীজ, কীট পতঙ্গ ইত্যাদি। আমিষ নিরামিষ সব ধরনের খাবারই এদের পছন্দ। বলা যায় সর্বভুক পাখি এরা। এদের প্রজনন সময় হলো মে থেকে আগস্ট মাস। এরা বাসা বাঁধে ঘাস বনের ভেতর অথবা জলের ওপর নুয়ে পড়া গাছের ডালে। বাসা বানাতে উপকরণ হিসেবে ব্যবহার করে শুকনো চিকন ডালপালা ও শুকনো ঘাস লতা। বাসা এরা ডিম পাড়ে 4 থেকে 7টি, আর ডিম ফুটতে সময় লাগে 18 থেকে 22 দিন। শীতের দিকে আশেপাশে আমাদের এই পাখি কিছু দেখা গেলেও আসলে এই পাখির সংখ্যা দিন দিন কমে আসছে। এর মেন কারণ হলো, প্রথম কারণটি হলো এই পাখি প্রচুর পরিমাণে শিকার করা হয় এদের মাংসের লোভে। শিকারীরা এই পাখিকে প্রচুর শিকার করে। আর দ্বিতীয় নম্বর কারণটি হলো এদের যে বাসস্থানগুলো, যেমন শুকনো জলা জায়গা, সেইগুলো আস্তে আস্তে নগরায়নের জন্য হারিয়ে যাচ্ছে। তাই স্বভাবত এরা বাসস্থানও হারিয়ে ফেলছে। সেই জন্য এদের আস্তে আস্তে সংখ্যায় কমে আসতে দেখা দিচ্ছে। এবং আমরা এখানে আরো বলে রাখি যে এই পাখি যেহেতু ভারতবর্ষের নিজস্ব পাখি, ভারতবর্ষ বা অন্যান্য আরো পাশের দেশগুলোর যেহেতু নিজস্ব পাখি, যাদের আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টাল বার্ড বলি, সেহেতু এই পাখি ধরা বা এই পাখিকে শিকার করা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। ধরা পড়লে জেল সহ জরিমানা হবেই। সুতরাং যারা এখনো এই পাখিকে ধরার চেষ্টা করছো বা এই পাখিকে শিকার করার চিন্তা করছো, তাদের বলে রাখি এই পাখি শিকার করা কিন্তু যাবে না। কারণ এই পাখি শিকার করলেই আইনত দণ্ডনীয় অপরাধ হতে পারে। এবং আমরা যারা আরো পাখি প্রেমী বন্ধু আছি, তাদের সবাইকেই আমাদের এর এগেনস্টে উদ্যোগ নিতে হবে এবং এই ভিডিওগুলিকে বিভিন্ন জায়গায় শেয়ার করতে হবে, যাতে সাধারণ মানুষ এই পাখির সম্পর্কে জানতে পারে এবং তাদের মধ্যে যাতে অ্যাওয়ারনেস তৈরি হয়। চলো না আমরা সবাই মিলে চেষ্টা করি এই পাখিকে পৃথিবীর বুকে আরো অনেক দিন বাঁচিয়ে রাখার। আশা করি আমাদের আজকের ভিডিওটি তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করো, কমেন্ট করো, ভিডিওটিকে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাথে থাকা বেলটিকে বাজিয়ে দাও সামনের আসা ভিডিওর জন্য। আজকের জন্য আমরা আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।